একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব? যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের অসুবিধা হতো না। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হতে হবে পর্দাসীন এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হতে হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি হতে হবে ভালো বংশের এবং চতুর্থ, মেয়েটি হতে হবে সুন্দরী। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে সে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশাহের সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকেরা বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাসীন এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারা দিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েটিকে সুলাইমান বাদশাহের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহের শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিন সুলাইমান বাদশাহের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রাহমাতুল্লিল আলামিন, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশে বাদশাহ, রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমাদের মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাসীন, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরাও হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, দিনবেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশাহ রাজপ্রাসাদে কোনো কিছু অভাব নাই, তিনি হলেন অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশাহের সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এভাবে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মা জান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হতো তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যেত। অতঃপর মা তাকে জোরে ছড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান, যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ, সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। যেই সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ, সে আমাকে তুমি গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ রব্বুল আলামিন, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি,
তোমার কাছেই চেয়েছি, সুলাইমান বাদশাহের সাথে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইসাল্লামের হাতের মুজেদার আংটিটি নিয়ে নিবে, কারণ সমগ্র মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মুজেদার আংটিটি যদি ওই জিন নিয়ে নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চাই সুলাইমান আলাইসাল্লামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইসাল্লাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রীকে খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে, যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। তার সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে তাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়। জেলের মেয়ে হয়ে সে সুলাইমান আলাইসাল্লামকে বিবাহ করতে চায়। সুলাইমান আলাইসাল্লাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললেন। অতঃপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে একদল ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহর পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলল, সুলাইমান আলাইসাল্লামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেরার এই খবর পেয়ে অত্যন্ত শোকাগত হয়ে পড়ল। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশাহের সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইসাল্লাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিল। তখন সুলাইমান আলাইসাল্লাম তার হাতের মুজেদার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইসাল্লাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইসাল্লামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইসাল্লাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটিটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইসাল্লাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশ আমাদের সুলাইমান বাদশাহ হতে চান? তখন সুলাইমান আলাইসাল্লাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চায়? দেহরক্ষী বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পারবে। তখন সুলাইমান আলাইসাল্লাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছিল, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শুনো, আমি শুনেছি আমাদের দেশের ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চায়, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইসাল্লাম যেমনই রাজ দরবারের ভিতরে ঢুকলো, তখনই রাজ দরবারের সকল কর্মচারীরা তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিল আসল সুলাইমান আলাইসাল্লাম। এজন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার লড়া থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণে মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন,
এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবেন না। তিনিও হয়তো বলবেন সুলাইমান বাদশাহ তো রাজদরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান আলাইসাল্লামকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইসাল্লাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবল যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশাহের কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না, তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না। তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবার বলল, বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দিব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, ছিলাম বাদশাহ আর এখন আমার কি অবস্থা। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিন আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারিদিকে শুধুই অরাজকতা, হিংসা ঘৃণায় চড়াচড়ি, দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে সুলাইমান বাদশাহ তো খুবই ভদ্র এবং খুবই ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুও সুলাইমান বাদশাহ চুপচাপে রাজ দরবারে বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের জনগণ খুবই কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাদশাহ কিছু বুঝতে পারছেন না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গেছেন। সেখানে যে সিংহাসনে বসে আছে, যে দেশ চালাচ্ছে, সে আসলেই একজন শয়তান জিন, কিন্তু তার হাতের মুজেজা সেই আংটিটি তার কাছে নেই, তাই কিছুই করতে পারছেন না। আবার এটা বলতেও পারছেন না যে আমি সুলাইমান বাদশাহ, তাহলে কেউ বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরল তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ল। জেলে মনে মনে ভাবল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবুও তার উসিলায় তুমি আমার রহমত দান করেছ, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ হলে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন। সেদিন রাত্রে জেলের মেঠি নামাজ পড়ে আবার খান্না ভরা কণ্ঠ নিয়ে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জগতে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি। আমি শুধুমাত্র সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। ওগো আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নিও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক ভালো জিন। সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার, সুলাইমান বাদশাহ এখানে কেন? তিনি তো রাজ দরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখলো আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না যে রাজ দরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন। সুলাইমান বাদশাহর রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেখলো তার হাতে মুজেদার আংটি সেই জিন পরে আছে, সেজন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনটিকে তাড়া করলো। এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনটিকে তাড়া করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মুজেজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংরক্ষণ করেছিল, কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সে আংটিটি সে বক্ষণ করে নেই। অতঃপর জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরে বিক্রি করে বাড়িতে ফিরে এলো। অতঃপর পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গেছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিসসালাম প্রায় 1 বছর হয়ে গেল, তার আজ ছুটি নেওয়ার দিন, আজকে তিনি চলে যাবেন। জেলে ও তার স্ত্রী ডেকে বলল, আচ্ছা আমাদের বাড়িতে 1 বছর ওই যুবক আছে, এই যুবকটি তোমার কেমন লাগছে? তার স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি। তখন জেলে বলল,
এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমত ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গেছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমার জীবনে কখনোই দেখিনি। আমাদের একটা সুন্দরী পর্দাসীন ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা, এই যুবকের সাথে যদি আমাদের মেয়েকে বিবাহ দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই তো হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমায় কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কি এমন কথা, বলুন। জেলে বলল, আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কয়জন লোক আছে? সুলাইমান আলাইহিসসালাম বলল, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমরা মোট 4 জন আছি। তুমি কি কখনো এটা জানো? সুলাইমান আলাইহিসসালাম বলল, কি বলছেন? আমি তো জানি 3 জন, কিন্তু আরেকজনকে? জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছো? সুলাইমান বাদশাহ বলল, না, আমি তো তাকে দেখা দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখিনি। অতঃপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পর্দাসীন, ইমানদার ও আমানতদার, জীবনে কখনো পুরুষকে দেখেনি, তাকেও কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে। তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। সুলাইমান বাদশাহ মনে মনে বলতে লাগলো, ওগো আল্লাহ, আমাকে কেমন পরীক্ষায় ফেলেছ। আমি ছিলাম বাদশাহ, আর এখন আমার কেমন অবস্থা। জানি না আমি কি অপরাধ করেছি। আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, আপনি আমার উত্তম অভিভাবক। তখন ভাবল, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করা লাগবে। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাসীন, ইমানদার, আমানতদার, তাহলে বিবাহ করা যেতে পারে। অতঃপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। এরপর জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে দিল আর বলল, বাবা যাও, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিন তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর। পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের মুজেজার আংটিটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছিল। সে যেদিকে যায় সবাই সেদিকে যায়। এই বড় মাছ বুঝতে পারছিল না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল, আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রে প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজকে আমার জামাই হওয়ার কারণে আরও রহমত দান করেছ। আমি জানি না এই যুবককে, আমার জীবনে এত মাছ কখনো ধরতে পারিনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলো বিক্রি করে দিল। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবো বলে বাড়িতে নিয়ে গেল। কিন্তু কেউ জানে না আসলে ওই মাছটির পেটে সুলাইমান আলাইহিসসালামের মুজেজার আংটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো, যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গেল। মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতরে একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবল, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটিটি পেয়েছি তাই স্বামীকে দেব বলে আংটিটি নিজের কাছে রেখে দিল। এদিকে সেই বালজিন সুলাইমান আলাইহিসসালামকে খোঁজার জন্য এদিকে যে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আসলে সে বুঝতে পেরেছিল এই আংটিটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মুজিজা হারিয়ে ফেলেছেন এবং সবকিছু বলে গেছেন। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজকর্মচারী সবাই এই খবর জেনে গেছে যে আসলে এতদিন চেয়ারে যে বাদশাহ সেজে রাজ দরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। অতঃপর সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী, আমরা কখনো কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহর রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দিবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করেছো? সে বলল, না, আমি কখনো কারোর সাথে প্রেম করিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি, আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না, সেই স্মৃতি মনে করে
আমি আর দুঃখ পেতে চাই না। আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শুনুন, আজ থেকে বহুদিন আগের কথা। আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনো দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সেই যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কোনো অভাব নাই, রাজপ্রাসাদের কোনো অভাব নাই, তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে 4টি শর্ত দিয়েছিলেন তার মধ্যে 3টি শর্ত আমার ছিল। শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে আমার প্রতিটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যুবকটিকে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার স্বামী সুলাইমান। এই কথা বলে সেই মুজেদার আংটিটি সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম আংটিটি পরা মাত্রই তার সমস্ত মুজেদা ফিরে পেল। সাথে সাথে তিনি সমস্ত ঘটনাগুলো চোখের সামনে মনে পড়তে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একদিন জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিলেন। আসলে এই সেই মেয়ে, ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিলে ফেলেছিলেন। তিনি নিজে ভুল বুঝতে পেরেছে। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিসসালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি সবই পারো। তুমি মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো, আমাকে বাদশাহ থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ গো, আমি আর কত ভুল করেছি জানি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমিন।